নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পেঁপের রেসিপি। পেঁপে এমন একটা সবজি যেটা সবাই খেতে ভালোবাসে না, বিশেষ করে বাচ্চারা। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পেঁপের রেসিপি করার জন্য প্রথমে কড়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি এক টুকরো বাটার নিয়ে নিয়েছি। দুটোকে মেল্ট হতে দিচ্ছি, আর এর সঙ্গে আমি নিচ্ছি গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ আর দারচিনি। আর এখানে কিন্তু অন্য কিছু নেইনি। এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সঙ্গে আমি গোটা জিরে হাফ চামচের মতন এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি একটা স্মেলের জন্য অপেক্ষা করছি। অপরদিকে আমি দেখুন পেঁপে আলু সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে যে একটা স্মেল বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি পেঁপে আলু আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁপেতে রয়েছে প্রচুর উপকারিতা, ভিটামিন এ, সি, নানান অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। পেঁপের উপকারিতা কম বেশি প্রত্যেকেই জানে, বিশেষ করে বাচ্চারা কিন্তু একদম পেঁপে খেতে চায় না। কিন্তু আমি যেভাবে রেসিপিটা করছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে করলে বড় থেকে ছোট পর্যন্ত প্রত্যেকে পেঁপে খেতে ভালোবাসবে। দেখুন আমি এদিকে কথা বলতে বলতে কিন্তু পেঁপেটাকে ভেজে নিয়েছি। এবারে আমি যখন ভাজার সঙ্গে সঙ্গে একটু করে ঢেকে দিচ্ছি, আবার কিন্তু ঢাকাটাকে তুলে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন কিন্তু একটা হালকা লাল লাল চলে এসেছে। এর থেকে কিন্তু আমি বেশি আর ভাজবো না। এবারে এখানে আমি মশলা অ্যাড করব। আমি যে এখানে খুব বেশি মশলা ব্যবহার করছি এমন কিছু নয়। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আমি এখানে ব্যবহার করেছি, কারণ এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করেছি এবং একদম কোনো কিছুই নেই, একদম রিচ ছাড়াই। দারুণ একটা টেস্টফুল। আপনারা যতক্ষণ না রেসিপিটা করবেন বুঝতে পারবেন না। এইবারে আমি এখানে ধনের গুঁড়ো অ্যাড করছি, সঙ্গে আমি জিরের গুঁড়ো অ্যাড করছি, আর সঙ্গে আমি নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এছাড়া এখানে আমি নুন ব্যবহার করেছি। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি, আর সঙ্গে আমি একটু করে জলও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। যেরকমভাবে আমি এটাকে কষিয়েছি এতে কিন্তু 80% হয়ে গেছে। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি বারবার কষিয়ে নিচ্ছি। এবং দেখুন যখন একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে তারপরে এখানে আমি দুধ ব্যবহার করছি। আমি কিন্তু এখানে জলের ব্যবহার করছি না। আর সম্পূর্ণ আগেই বলেছি রেসিপিটা টেস্টি এবং হেলদি একটা রেসিপি, আর বাচ্চাদের এটা কিন্তু দারুণ লাগবে। এবারে এখানে আমি 2 কাপের মতন দুধ অ্যাড করে দিচ্ছি। এবারে কিন্তু আমি এখানে 2 কাপ দুধ অ্যাড করে দিলাম। 2 কাপ দুধ অ্যাড করে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢেকে দিচ্ছি। আমি মাঝে মাঝে আবার ঢাকনাটা একটু খুলে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন খুব ভালো করে কিন্তু গ্রেভিটা একদম বেশ আরেকটু গাঢ় আমি করব, তারপরে কিন্তু আমি বন্ধ করে দেব। এবারে এর মধ্যে আমি কিন্তু চিনি অ্যাড করছি, খুব বেশি না, ছোট চামচের 1 চামচের মতন চিনি অ্যাড করছি। এই কারণে পেঁপে একটু পানসা হয়, তো যার জন্যে আমি এখানে 1 চামচ, ছোট চামচের 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিন্তু আমি ঢেকে দিচ্ছি। এইভাবে আমি একবার ঢেকে দিচ্ছি, আবার একটু তুলে মিশিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই টেনে গেছে। এবার আমি উপর থেকে একটু কস্তুরি মেথি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি।
আর গ্যাসটাকেও আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর একটা বোলের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে এইভাবে একটা টেস্টি হেলদি নিরামিষ পেঁপের রেসিপি করে ফেলুন। পেঁপে এমন একটা সবজি যেটা সবাই ভালোবাসে না, কিন্তু সবজিটা অনেক উপকারী, সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।